হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো আপনি 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য কোন ধরনের চার্জারগুলো ইউজ করবেন এবং কম দামের মধ্যে কোন ধরনের চার্জারগুলো আপনার জন্য সুবিধা হবে। এই চার্জারগুলো দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার বাসার যে সৌর ব্যাটারি রয়েছে 12 ভোল্টের সেটাতেও চার্জ করতে পারবেন, অথবা যে কোনো ধরনের ব্যাটারি হোক না কেন, সেটা পানি হোক, পাউডার হোক, মানে যে কোনো ধরনের 12 ভোল্টের ব্যাটারিকে কিন্তু আপনি এই ব্যাটারি দিয়ে অনায়াসে চার্জ করতে পারবেন। এবং বলে রাখা ভালো, এই চার্জারগুলো দিয়ে আপনি কিন্তু চাইলেই আপনি কিন্তু চাইলেই 100 জাস্ট 99 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারিকে কিন্তু এই চার্জারগুলো দিয়ে চার্জ করতে পারবেন। আর কম দামে এই চার্জারগুলো কিন্তু একদমই বেস্ট। মানে আমি ইউজ করতেছি অনেকদিন ধরে, আমি ইউজ করার পর কিন্তু আপনাদের সঙ্গে রিভিউ দিচ্ছি, কারণ আমি কিন্তু সবসময় নিজে ইউজ করি তারপর কিন্তু রিভিউ দেই। এই জন্যই কিন্তু অনেক ধরনের চার্জার আপনি বাজারে পেয়ে যাবেন, সেগুলোর দাম কিন্তু অনেক থাকে, কিন্তু কম দামের মধ্যে এই চার্জারটা কিন্তু আসলেই বেস্ট। তো আমি এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখাবো, এবং এটা কিভাবে কোথায় থেকে কিনতে হবে, মডেল কত, সেটাও কিন্তু আমি দেখাবো। তো আমি দেখেন এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি আমি ইউজ করতেছি। এই যে দেখেন এখানে কিন্তু রয়েছে 12 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, সেটা কিন্তু আমি ইউজ করতেছি। আর এটা চার্জারটা আমি নিয়েছি আমার পার্শ্ববর্তী দোকান থেকে। তো এইসব দোকানে গেলে কিন্তু আপনি এই চার্জারগুলো পেয়ে যাবেন ইজিতে। আর এটার মডেলটা যদি আপনাদেরকে আমি দেখাই, তো এখানে দেখেন আমি মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে VIO 12005B। এই মডেলের চার্জারগুলো দিয়ে কিন্তু আপনি অনায়াসে এই ধরনের ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন খুব সহজেই। তাছাড়া 12 ভোল্টের যে কোনো ব্যাটারি আমি আগে বলেছি সেগুলো কিন্তু চার্জ করতে পারবেন। তো এটা আপনি আসলে কিভাবে ব্যবহার করবেন, আর এটা আপনি অনলাইনে কখনো কিনবেন না। অনলাইনে কিনলে কিন্তু আপনার দামটা অনেক বেশি পড়ে যাবে। আপনার পার্শ্ববর্তী বাজারে যে দোকানগুলো থাকে ওখানে গেলে কিন্তু আপনি এই ধরনের চার্জারগুলো পেয়ে যাবেন। আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ওদেরকে দেখালে আপনি পেয়ে যাবেন। ওরা সর্বোচ্চ আপনার কাছ থেকে 550 টাকা বলবে, আমি কিন্তু 500 টাকা দিই এগুলো নিয়েছি ওদের কাছ থেকে। তো এটা কিভাবে ব্যবহার করবেন, তো আমি কিন্তু এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি। আপনি চাইলে যে এই চিমটাগুলো দেখছেন, এই যে এখানে যে চিমটাগুলো দেখছেন, এই চিমটাগুলো কিন্তু আপনি চাইলে ডাইরেক্ট ব্যাটারিতে লাগাতে পারেন। আমি সুবিধার্থে আমি উপরে লাগিয়েছি, এটা আপনার ইচ্ছা, আপনি উপরেও লাগাইতে পারেন, আপনি চাইলে নিচে ব্যাটারিতেও কিন্তু লাগাতে পারেন। তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি যখন ব্যাটারি নেগেটিভ পজিটিভ আছে এটা কিন্তু আগে লাগাবেন না। আপনি জাস্ট ব্যাটারির যে পজিটিভ লাইনটা রয়েছে, দেখেন পজিটিভ লাইনটা পজিটিভে লাগাবেন, মানে রেড কালারটা আপনি রেড কালারে আগে লাগাই নেবেন, এবং এই যে ব্ল্যাক কালারটা রয়েছে যেটি নেগেটিভ লাইন, এটা খুলে রাখবেন। তারপর কি করবেন, আপনি এই যে এখানে দেখেন আমি একটা কেবল ইউজ করেছি, পাওয়ার কেবলটা এইখানে আপনি আগে পাওয়ারে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন গ্রিন লাইট কিন্তু চলে এসেছে আমাদের, তার মানে এটাতে কারেন্ট কিন্তু প্রবেশ করেছে। তো এখন আপনি কি করবেন, এখানে যে আমাদের নেগেটিভ পয়েন্টের যে চিমটাটা রয়েছে ব্ল্যাক কালার, তো এটা আমরা ব্ল্যাক কালার পয়েন্টে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার সাথেই কিন্তু দেখেন এখানে কিন্তু রেড বাটনটা জ্বলে উঠেছে। এর এর মানে হচ্ছে আমার ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে, এবং এই পাশে কিন্তু একটা ফ্যান চালু হয়েছে, এটাকে যেন গরম না হয়, এটা গরম না হয়, এটা কিন্তু চার্জ হতে থাকবে, এবং চার্জ হওয়ার সময় এটা যখন গরম হবে এটাকে কিন্তু ঠান্ডা করে দেওয়ার জন্য এই পাশে একটা ফ্যান ইউজ করা হয়েছে। আর বলে রাখা ভালো, এই চার্জারটা কিন্তু অটোমেটিক কাজ করে। আর এটা হচ্ছে যখন আপনার ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যাবে, আপনি যদি এইভাবে লাগিয়ে রাখেন কোনো ক্ষতি হবে না। চার্জ যখন ফুল হয়ে যাবে এটা গ্রিন বাটনে পরিণত হবে, এখানে গ্রিন আলো জ্বলবে, এবং এই পাশের ফ্যানটা কিন্তু অফ হয়ে যাবে। আর যখনই এটা আপনার ধরেন চার্জ শেষ হয়ে গেছে, তখন অটোমেটিক এখানে চার্জ পুশ করবে এবং এটা রেড বাটন হয়ে যাবে, এখানে ফ্যানটা ঘুরতে থাকবে। এটা কিন্তু এই চার্জারের একটা সুবিধা। আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে অটোমেটিক চার্জার এবং কম দামের মধ্যে এই অটোমেটিক চার্জারটা খুবই ভালো, যেটা দিয়ে আমি ব্যাটারি চার্জ করছি দীর্ঘদিন ধরে, এবং ব্যাটারি চার্জ করার পর আমি আপনাদের সঙ্গে কিন্তু এটাতে রিভিউ দিচ্ছি। এই জন্য বলবো, আপনার যদি কম দামের মধ্যে বেস্ট অটোমেটিক চার্জার ইউজ করতে চান, তাহলে এই মডেলের চার্জারটা কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের কিন্তু খুবই ভালো একটা চার্জার সাপোর্ট পাবেন, বা চার্জের একটা সাপোর্ট পাবেন আপনার 12 ভোল্টের যে কোনো ব্যাটারিতে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে কমেন্ট করবেন, আর সবাই ভিডিওতে একটি লাইক দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।